রাজনৈতিক অধিকার হিসেবে যে তারা সেটা করতে পারছেন, এটা কি প্রমাণ করে না যে বাংলাদেশে রাজনৈতিক অধিকারের প্রশ্নে, বাক স্বাধীনতার চর্চার প্রশ্নে আমাদের সরকার, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার কারো উপরেই কোনো বিধিনিষেধ এখানে নেই এবং মানুষের সেই বাক স্বাধীনতাটা অবশ্যই আছে। কোটা বিরোধী আন্দোলনের পেছনে গভীর ষড়যন্ত্র আছে কিনা খুঁজে দেখতে আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সেই সঙ্গে কোটা বিরোধী আন্দোলনকারীদের ফাঁদে পা না দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। রোববার 7 জুলাই ঢাকা রিপোর্টার্স ইউনিটের সদস্যদের সন্তানদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজনৈতিক অধিকারের জায়গা থেকে কোটা বিরোধীরা আন্দোলন করছেন বলে মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, যারা কোটা আন্দোলন করছেন তারা রাজনৈতিক অধিকারের জায়গা থেকে করছেন। ষড়যন্ত্রকারীরা এমন কোনো ইস্যু পেলে তা নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। আমরা যেন সেই ফাঁদে পা না দিই। আমাদের দেখতে হবে এখনো কোনো গভীর ষড়যন্ত্র আছে কিনা। সড়ক অবরোধ করার মাধ্যমে বা ব্লকেড কর্মসূচি নেওয়ার মাধ্যমে, সেটা যেহেতু আমরা সরকারে আছি, আইনের শাসনের প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধাশীল থাকতে হবে এবং এটা যেহেতু উচ্চ আদালতে এখনও বিচারাধীন বিষয় এবং এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো রায় আমাদের সর্বোচ্চ আদালত থেকে না আসলে এই বিষয়টি নিয়ে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, অনেকেই অপপ্রচার করে যে বাংলাদেশে রাজনৈতিক সভা সমাবেশ বা সংগঠন করতে নাকি নিষেধ চ্যালেঞ্জ করে তারা সমালোচনা করতে চায়। আজকে যারাই আন্দোলন করছেন, এই আন্দোলনে তাদের যে একটা রাজনৈতিক অধিকার হিসেবে স্টেট করতে পারছেন, এটা কি প্রমাণ হয় না বাংলাদেশে রাজনৈতিক অধিকারের প্রশ্নে, বাক স্বাধীনতা চর্চার প্রশ্নে আমাদের সরকারের কারো ওপরে কোনো বিধিনিষেধ নেই। কারীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তাই সেই ফাঁদে যাতে আমরা পা না দিই। প্রথমত, এটি উচ্চ আদালতে বিচারাধীন আছে। আদালতের সিদ্ধান্তের পরে নির্বাহী বিভাগ। তিনি আরও বলেন, যে কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক হয়তো রাস্তায় দাঁড়িয়ে মন্তব্য করতে পারেন, কিন্তু দায়িত্বশীল জায়গা থেকে আদালতের জন্য অবমাননাকর কোনো বক্তব্য দেওয়া আমার পক্ষে অবশ্যই সম্ভব নয়। সমাধান না হওয়ার আগেই একটি বিচারাধীন সাবজুডিস বিষয়ে হঠাৎ করে আমি রাস্তায় নেমে আসলাম এবং রাস্তাঘাট সব ব্লক করে দিলাম, এর পেছনে স্বাভাবিকভাবেই আমাদের সেই প্রশ্ন থাকতে পারে যে পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে। রেজওয়ান ইসলাম, কারণ নিউজ বাংলা। স্থিতিশীলতাকে বিনষ্ট করার সর্বশেষ খবর পেতে আমাদের নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো করুন newsbangla.net ফেসবুক পেজটি এবং ভিজিট করুন newsbangla2568.blogspot.com ওয়েবসাইটটি।